আত্মা, ঈশ্বর ও ধর্ম। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তাহারাই ঈশ্বরকে দর্শন করিবেন। আমরা কি ঈশ্বরকে দর্শন করতে পারি? অবশ্যই পারি না। আমরা কি ঈশ্বরকে জানতে পারি? নিশ্চয়ই নয়। ঈশ্বর যদি জ্ঞাতই হন, তাহলে তিনি আর ঈশ্বরই থাকিবেন না। জানা মানেই সীমাবদ্ধ করা, কিন্তু আমি ও আমার পিতা এক, আত্মাতেই আমি আমার বাস্তব পরিচয় পাই। কোনো কোনো ধর্মে এই সকল ভাব প্রকাশিত হইয়াছে, কোনো কোনো ধর্মে ইহার ইঙ্গিত মাত্র আছে, আবার কোনোটিতে ইহা একেবারে বর্জিত হইয়াছে। খ্রিস্টের ধর্ম এখন এদেশে খুব কম লোকের বোধগম্য। আমাকে ক্ষমা করিবেন, আমি বলিতে চাই, তাঁর উপদেশ এদেশে কোনো কালই উত্তমরূপে বোধগম্য হয় নাই। পবিত্রতা ও পূর্ণতা প্রাপ্তির জন্য ক্রমোন্নতির বিভিন্ন সোপানে সবগুলি অত্যাবশ্যক। ধর্মের বিভিন্ন পদ্ধতিগুলি মূলে একই রূপ, ধারণা বা ভাবের উপর প্রতিষ্ঠিত। যিশু বলিতেছেন, স্বর্গরাজ্য তোমাদের অন্তরে বিদ্যমান। আবার বলিতেছেন, আমাদের স্বর্গস্থ পিতা। আপনারা কীরূপে এই উপদেশ দুইটির সামঞ্জস্য করিবেন? কেবল নিম্নোক্ত রূপে ইহার সামঞ্জস্য করিতে পারেন। তিনি অশিক্ষিত জনসাধারণের নিকট অর্থাৎ ধর্ম বিষয়ে অজ্ঞ লোকেদের শেষোক্ত উপদেশ দিয়াছেন। তাঁহাদিওকে তাহাদের ভাষাতেই উপদেশ দেওয়া প্রয়োজন ছিল। সাধারণ লোক চায় কতগুলি সহজবোধ্য ধারণা, এমন কিছু যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়। কেউ হয়তো জগতের শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারতেন, কিন্তু তথাপি ধর্মের বিষয়ে তিনি হয়তো শিশুমাত্র। মানব যখন উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করে, তখন বুঝিতে পারে যে স্বর্গরাজ্য তাহার অন্তরেই রহিয়াছে। তাহাই যথার্থ মনোরাজ্য, স্বর্গরাজ্য। এইরূপে আমরা দেখিতে পাই যে প্রত্যেক ধর্মে যে সকল আপাতবিরোধ ও জটিলতা প্রতীত হয়, তা শুধু তার ক্রমোন্নতির বিভিন্ন স্তরের সূচনা করে। সেই হেতু ধর্মবিশ্বাস সম্বন্ধে কাউকে নিন্দা করিবার অধিকার আমাদের নাই। ধর্মের ক্রমবিকাশের পথে এমন সব স্তর আছে, যাহাতে মূর্তি ও প্রতীক আবশ্যক হইয়া থাকে। জীব ওই অবস্থায় ঐরূপ ভাষা বুঝিতেই সমর্থ। আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই, ধর্ম অর্থে কোনো মন গড়া মত বা সিদ্ধান্ত নয়। আপনারা কি অধ্যয়ন করেন অথবা কি মতবাদ বিশ্বাস করেন, তাহাই প্রধান বিচার্য বিষয় নয়, বরং আপনি কি উপলব্ধি করেন তাহাই জ্ঞাতব্য। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তাহাদের ঈশ্বর দর্শন হইবে। ঠিক কথা, এই জীবনেই দর্শন হইবে, আর ইহাই তো মুক্তি। এমন সম্প্রদায় আছে যাদের মতে শাস্ত্রবাক্য জপ করিলেই মুক্তি পাওয়া যাবে, কিন্তু কোনো মহাপুরুষ এই শিক্ষা দেন নাই যে বাহ্য আচার অনুষ্ঠানগুলি মুক্তি লাভের পক্ষে অত্যাবশ্যক। মুক্ত হওয়ার শক্তি আমাদের মধ্যেই রইয়াছে। আমরা ব্রহ্মেই অবস্থিত এবং ব্রহ্মেরই মধ্যে আমাদের সব ক্রিয়াদি চলিতেছে। মতবাদ ও সম্প্রদায় প্রভৃতির প্রয়োজন আছে, কিন্তু সেসব শিশুদের জন্য। উহাদের প্রয়োজন সাময়িক। শাস্ত্র কখনো আধ্যাত্মিক জন্ম দেয় নাই, বরং আধ্যাত্মিকতায় শাস্ত্র সৃষ্টি করিয়াছে, একথা যেন আমরা না ভুলি। এ পর্যন্ত কোনো ধর্মপুস্তক ঈশ্বরকে সৃষ্টি করতে পারে নাই, কিন্তু ঈশ্বরই সকল উচ্চতম শাস্ত্রের উদ্দীপক। আর এই পর্যন্ত কোনো ধর্মপুস্তক আত্মাকে সৃষ্টি করে নাই, এই কথাও যেন ভুলিয়া না যায়। সকল ধর্মের শেষ লক্ষ্য আত্মাতেই ঈশ্বর দর্শন করা। ইহাই একমাত্র সর্বজনীন ধর্ম। ধর্মমত সমূহের মধ্যে সর্বজনীন বলিয়া যদি কিছু থাকে, তাহলে এই ঈশ্বর অনুভূতিকে আমি এখানে উহার স্থলাভিষিক্ত করতে চাই। আদর্শ ও রীতিনীতি ভিন্ন হইতে পারে, কিন্তু এই ঈশ্বর অনুভূতি কেন্দ্রবিন্দুস্বরূপ। সহস্র ব্যাসার্ধ থাকতে পারে, কিন্তু উহার এক কেন্দ্রে মিলিত হয়, এবং উহাই ঈশ্বর দর্শন। ইহা এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের অতীত বস্তু। ইহা চিরকাল পান, ভোজন, বৃথা বাক্যব্যয় এবং এই ছায়াবৎ মিথ্যা ও স্বার্থপূর্ণ জগতের বাইরে। এই সমুদয় গ্রন্থ, ধর্মবিশ্বাস ও জগতের সকল প্রকারের অসার আড়ম্বরের ঊর্ধ্বে ওই এক বস্তু রইয়াছে, আর উহাই হইল তোমার অন্তরে ঈশ্বর অনুভূতি। একজন লোক পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের মতবাদে বিশ্বাসী হইতে পারে। এ পর্যন্ত যত প্রকার ধর্মপুস্তক প্রণীত হইয়াছে, তাহা সব স্মরণ রাখিতে পারে এবং পৃথিবীতে সকল নদীর পুতবাড়িতে নিজেকে অভিষিক্ত করতে পারে, কিন্তু যদি তাহার ঈশ্বর অনুভূতি না হয়, তবে তাহাকে আমি ঘোর নাস্তিক বলিয়াই গণ্য করিব।
অপর একজন যদি কখনো কোনো গির্জা বা মসজিদে প্রবেশ না করিয়া থাকেন, কোনো ধর্মানুষ্ঠান না করিয়া থাকেন, অথচ অন্তরে ঈশ্বরকে অনুভব করিয়া থাকেন এবং তদ্দ্বারাই জগতের অসার আড়ম্বরের ঊর্ধ্বে উদ্ধৃত হইয়া যান, তবে তিনিই মহাত্মা, তিনিই সাধু, বা যে কোনো নামে ইচ্ছা তাকে অভিহিত করিতে পারো। যখন দেখবে কেউ বলিতেছে কেবলমাত্র আমি ঠিক, আমার সম্প্রদায়ই যথার্থ পথ ধরিয়াছে এবং অপর সকলে ভুল করিতেছে, তখন জানিবে তাহারই সব ভুল। সে জানে না যে অপর মতসমূহের প্রামাণ্যের উপর তার মতের সত্যতা নির্ভর করছে। সমুদয় মানব জাতির প্রতি প্রেম ও সেবাই ঠিক ঠিক ধার্মিকতার প্রমাণ। লোকে ভাবের উচ্ছ্বাসে যে বলিয়া থাকে সকল মানুষই আমার ভাই, আমি তার লক্ষ্য করিয়া এই কথা বলিতেছি না, কিন্তু ইহাই বলিতে চাই যে সমস্ত মানব জীবনের একাত্ম অনুভূতি হওয়া আবশ্যক। সকল সম্প্রদায় ও ধর্মে বিশ্বাসী ততক্ষণ অতি সুন্দর এবং আমি সেগুলিকে আমার বলিয়া স্বীকার করিতে রাজি আছি, যতক্ষণ তাহারা অপরকে অস্বীকার না করে, যতক্ষণ তারা সকল মানব সমাজকে যথার্থ ধর্মের দিকে পরিচালিত করিতেছে। আমি আরও বলিতে চাই যে কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু উহারই গণ্ডির মধ্যে মরা ভালো নয়। শিশু হইয়া জন্মগ্রহণ করা ভালো বটে, কিন্তু আমরণ শিশু থাকিয়া যাওয়া ভালো নয়। ধর্ম সম্প্রদায়, আচার অনুষ্ঠান, প্রতিকাদি শিশুদের জন্য ভালো, কিন্তু শিশু যখন বয়প্রাপ্ত হইবে তখনই তাকে ভয় ও গণ্ডি সময়ের বা নিজের শিশুত্বের সম্পূর্ণ বাইরে চলিয়া যাইতে হইবে। চিরকাল শিশু থাকা আমাদের কোনো ক্রমেই ভালো নয়। ইহা যেন বিভিন্ন বয়সের ও আকারের শরীরে কি মাপের জামা পরাইবার চেষ্টা মাত্র। আমি জগতে সম্প্রদায় থাকার নিন্দা করিতেছি না। ঈশ্বর করুন আরও 2 কোটি সাম্প্রদায়িক হউক, তাহলে পছন্দমতো আপনি আপন উপযোগী ধর্মমত নির্বাচনের অধিক সুবিধা থাকিবে। কিন্তু একটিমাত্র ধর্মকে যখন কেউ সকলের পক্ষে খাটাইতে চায় তখনই আমার আপত্তি। যদি সকল ধর্ম পরমার্থ তো এক, ততই বিভিন্ন জাতির বিভিন্ন অবস্থায় সঞ্জাত বিভিন্ন আচার অনুষ্ঠান থাকিবেই। আমাদের প্রত্যেকেরই একটি ব্যক্তিগত ধর্ম, অর্থাৎ বাহ্য প্রকাশের দৃষ্টিতে একটি নিজস্ব ধর্ম থাকা আবশ্যক। বহু বছর পূর্বেই আমি আমার জন্মনিমিত্তে অতীব শুদ্ধ স্বভাব এক সাধু মহাত্মাকে দর্শন করিতে গিয়েছিলাম। আমরা আমাদের স্বয়ংভূ বেদ, আপনাদের ধর্মগ্রন্থ বাইবেল, কোরআন এবং সকল প্রকার স্বপ্রকাশ ধর্মগ্রন্থ সম্বন্ধে আলোচনা করিলাম। আমাদের আলোচনার শেষে সেই সাধুটি আমাকে টেবিল হইতে একখানি পুস্তক আনিতে আজ্ঞা করিলেন। এই পুস্তকে অন্যান্য বিষয়ের মধ্যে সেই বৎসরের বর্ষণ ফলাফলের উল্লেখ ছিল। সাধুটি আমাকে পাঠ করিতে বললেন এবং আমিও হয়তো বৃষ্টিপাতের পরিমাণটি তাকে পড়িয়া শোনাইলাম। তখন তিনি বলিলেন, এখন তুমি পুস্তকটি একবার নিংড়াইয়া দেখো তো। তার কথা মতো আমি ওইরূপ করলাম। তিনি বললেন, কই বৎস, এক ফোঁটা জলও যে পড়িতেছে না। যতক্ষণ না পর্যন্ত জল বাইর হয় ততক্ষণ পর্যন্ত উহা পুস্তক মাত্র। সেই রূপ যতদিন পর্যন্ত তোমার ধর্ম তোমাকে ঈশ্বর উপলব্ধি না করায় ততদিন উহা বৃথা। যিনি ধর্মের জন্য কেবল গ্রন্থ পাঠ করেন তাহার অবস্থা ঠিক যেন একটি গর্ধবের মতন, যার পিঠে চিনির বোঝা আছে, কিন্তু সে উহার মিষ্টত্বের কোনো খবর রাখে না। মানুষকে এই উপদেশ দেওয়া উচিত যে সে হাঁটু গাড়িয়ে কাঁদিতে বসুক আর বলুক আমি অতি হতভাগ্য ও পাপী। না, তাহা না করিয়া বরং তার দেবত্বের কথা স্মরণ করিয়া দেওয়া উচিত। আমি একটি গল্প বলিতেছি। শিকার অন্বেষণে আসিয়া এক সিংহী এক পাল মেষ আক্রমণ করল। শিকার ধরিবার জন্য লাভ দিতে গিয়া সে একটি শাবক প্রসব করিয়া সেইখানেই মৃত্যুমুখে পতিত হইল। সিংহ শাবকটি মেষ পালের সহিত বর্ধিত হইতে লাগিল। সে ঘাস খাইত এবং মেষের মতো ডাকিত। সে মোটেই জানিত না যে সে সিংহ। একদিন এক সিংহ সবিস্ময়ে দেখিল যে মেষপালের মধ্যে একটি প্রকাণ্ড সিংহ ঘাস খাইতেছে এবং মেষের মতো ডাকিতেছে। ওই সিংহকে দেখিয়া মেষের পাল এবং সেই সঙ্গে সিংহটিও পলায়ন করিল। কিন্তু সিংহটি সুযোগ খুঁজিতে লাগিল এবং একদিন মেষ সিংহটিকে নির্দ্বিত দেখিয়া তাকে জাগাইয়া বলিল, তুমি সিংহ? সে বলিল, না। এই বলিয়া মেষের মতো ডাকিতে লাগিল। কিন্তু আগন্তুক সিংহটি তাহাকে একটি হ্রদের ধারে লইয়া গিয়া জলের মধ্যে তাহাদের নিজ নিজ প্রতিবিম্ব দেখাইয়া বলিল, দেখো তো তোমার আকৃতি আমার মতো কিনা। সে তাহার প্রতিবিম্ব দেখিয়া স্বীকার করিল যে তাহার আকৃতি সিংহের মতো। তারপর সিংহটি গর্জন করিয়া দেখাইল এবং তাকে সেইরূপ করিতে বলিল। মেষ সিংহটি সেইরূপ চেষ্টা করিতে লাগিল এবং শীঘ্রই তাহার মতো গম্ভীর গর্জন করিতে পারিল। এখন সে আর মেষ নয়, সিংহ। বন্ধুগণ,
আমি আপনাদের সকলকে বলিতে চাই যে আপনারা সকল সিংহের মতো পরাক্রমশালী। যদি আপনাদের গৃহ অন্ধকার আবৃত থাকে, তাহলে কি আপনারা বুক চাপড়াইয়া অন্ধকার অন্ধকার করিয়া কাঁদিতে থাকিবেন? তা নয়, আলো পাইবার একমাত্র উপায় আলো জ্বালা, তবে অন্ধকার চলিয়া যাইবে। ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালা, তবেই পাপ ও অপবিত্রতা রূপ অন্ধকার দূরীভূত হইবে। তোমার উচ্চ প্রকৃতির বিষয় চিন্তা করো, হীনতার কথা ভাবিও না। সমাপ্ত।